বর্তমানে এমন কোনো মানুষ নেই যে চুল ওঠার সমস্যা নেই। প্রত্যেকের আজকাল চুল উঠে যাচ্ছে, এ কথা বলতেই থাকি আমরা যে চুলটা আমার ভীষণভাবে ঝরে যাচ্ছে। সাথে অকালপক্বতা, কম বয়সে চুল পেকে যাওয়া, এ সমস্ত কিছুর সমস্যার সমাধান নিয়ে আসতে আমি একটা কিন্তু বাড়িতে তৈরি করে নিলাম হোমমেড শ্যাম্পু, যেটা আমি ছোটোবেলাতে ব্যবহার করতাম। আমার মা ঠাকুমা এরা বানাতো, আর আমি সেটাই মেখেছি কলেজ লাইফ পর্যন্ত। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এটা বলেছি। তারপরে যখন কেমিক্যালযুক্ত শ্যাম্পু বাজারে এসে যায়, আমরা ভাবলাম যে ওটাই মনে হয় ভালো হবে, এটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর শুরু হয়ে গেল চুল ওঠার সমস্যা। এখন এতটাই চুল উঠছে, আমি আবার ফিরে শুরু করেছি সেই একই শ্যাম্পু। আবার কিন্তু 1 মাসের মধ্যেই আমার চুল ওঠা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম 100% কাজ করবে, এটুকু আমি গ্যারেন্টি সহ বলতে পারি। একবার আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারেন, খুব সহজে বানানো যায়। আর 1 মাসের মধ্যেই রেজাল্ট আপনারা নিজেদের চোখেই দেখতে পাবেন। তারপর আমাকে যদি বানিয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন যে সত্যি কাজ করেছিল কি না। শ্যাম্পু বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো আমি নিয়েছি আমলা, শিকাকাই আর রিঠা। এই 3টে জিনিস সমপরিমাণে নিয়েছি। আর রিঠাটা একটু বেশি নিয়েছি, কারণ রিঠাতেই একটু ফেনা ভাব হয় আর শ্যাম্পুটা তাতে একটু ভালো হয়, তার জন্য। চাইলে আপনারা সমপরিমাণেই নিতে পারেন। আর দেখুন, রিঠার ভিতরে একটা বীজ থাকে দানা মতো, সেই বীজটা আমি কিন্তু বের করে দিচ্ছি। আর যে সমস্ত জিনিস আমি শ্যাম্পু বানানোর জন্য ব্যবহার করলাম, সেটা আমি ধীরে ধীরে আপনাদের উপকারিতাটা বলে দেব। উপকারিতা জেনে যদি শ্যাম্পুটা বানান, তাতে করে ভালো হয়, আপনাদেরও সুবিধে হয় যে হ্যাঁ, এই শ্যাম্পুটার মধ্যে এই জিনিস উপকারিতা আছে। সেটা আমি পরে বলছি। এখন কিভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এবার আমি শিকাকাইটা নিয়ে দেখুন হাত দিয়ে একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরে এরকম ছোট্ট একটা বীজ থাকে, এই বীজটা আর বের করতে হবে না, এভাবেই শিকাকাইটা থেকে যাবে। রিঠার যেভাবে বীজ বের করেছি ওভাবে বের করা দরকার নেই। সমস্ত কিছুকে দেখুন আমি কাচের বড় বড় বলে একটু নিয়েছি। আর এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ বাজার থেকে যখন আমরা জিনিসগুলো কিনে নিয়ে আসি তখন একটু ধুলো থাকে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে। তার জন্য এগুলোকে পরিষ্কার করে আমি একটু ধুয়ে নিচ্ছি আগে। সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে তারপর দেখুন আমি ওপর থেকে জল দিচ্ছি, পরিষ্কার জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস করে। প্রত্যেকটাকেই আমি ভিজিয়ে রাখবো ওভারনাইট। এটাকে ভিজিয়ে রাখবো, আপনারা মিনিমাম 6 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন। তারপর কিন্তু শ্যাম্পু বানানো শুরু করতে হবে। এগুলো যতটা বেশি ফুলে যাবে ভিজে, ততটাই ভালো হবে শ্যাম্পুটা বানানোর ক্ষেত্রে। পরের দিন সকালেই আমি চলে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে। এবার শ্যাম্পুটা বানানোর জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইটা যদি আপনাদের বাড়িতে না থাকে, সেক্ষেত্রে আপনারা অন্য যে কোনো কড়াই নিতে পারেন। তবে আমি প্রত্যেকবারের মতোই বলবো, লোহার কড়াইয়ে যদি শ্যাম্পু কিংবা তেল বানানো হয়, তাহলে কিন্তু এর উপকারী গুণটা অনেক বেশি পাওয়া যায়। আয়রনের সাথে এই সমস্ত কিছু জিনিসের একটা বিক্রিয়া ঘটে, আর সেটাই উপকারী হিসেবে আমাদের চুলের কাজ করে। এই সমস্ত কিছুকে আমি দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি আর এক্সট্রা করে কোনো জল দিচ্ছি না, কড়াইটা ছোট আছে তার জন্য এখন জল দিচ্ছি না। শ্যাম্পুটা বানাতে আমি পরে কিন্তু 1 গ্লাস জল দিয়ে দেব। এবার শ্যাম্পুটাকে বানানোর জন্য আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমিতে রেখে 45 মিনিট ধরে ফুটিয়ে নেব ভালো করে। শ্যাম্পুটা তো তৈরি হচ্ছেই, তার সাথে সাথে এই শ্যাম্পুর একটু উপকারিতা নিয়ে আলোচনা করে নিই। প্রথমেই বলি আমলকির কথা। আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার ফলে আমাদের চুলের গোড়া শক্ত করে চুলকে করে তোলে শক্তিশালী। আর এটা কিন্তু ন্যাচারালভাবে আমাদের চুলকে কালো করে দেয়, অকালপক্বতা দূর করে দেয়। আর চুলের মধ্যে আমাদের খুশকির সমস্যা তো সবার লেগে থাকে, এই খুশকিটাও কিন্তু দূর করতে পারে এই আমলকি। চুলের বৃদ্ধি ঘটায়, শাইনি ভাব ফিরিয়ে নিয়ে আসে আমলকি। যেহেতু আমলকি চুলের পুষ্টি যোগান দেয়, এর জন্য চুল ওঠা তো বন্ধ হয়, আমাদের মাথার ত্বকের পিএইচ ব্যালেন্সটাও কিন্তু বজায় রাখে। আর চুলের জেল্লা কিন্তু ফিরিয়ে দিতে পারে এই একমাত্র আমলকি। এরপরে আমি যে জিনিসটার কথা বলতে চলেছি সেটা হলো শিকাকাই। শিকাকাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন আর অ্যাস্ট্রোজেন,
যার ফলে এটা চুলের বৃদ্ধি ঘটায়, চুল পড়া বন্ধ করে এবং চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব দূর করে দেয়, সাথে খুশকিকেও দূর করে। আর এটা একদম ন্যাচারালি চুলকে কিন্তু শাইনি করে তোলে। এই সিকাকাই আমাদের চুলের যে ন্যাচারাল তেল থাকে সেই তেলটাকে নষ্ট হতে দেয় না, সেটাকে ধরে রাখে, তার ফলে চুলের ন্যাচারালভাবে কন্ডিশনিং যোগান দেয় এই সিকাকাই। দেখুন এ দুটোর গুণাগুণ বলতে বলতে আমার শ্যাম্পুটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এটাকে কড়ার থেকে নামিয়ে নিলাম, একটা কাঁচের বোলে ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা হয়ে গেলেই আপনাদের কাছে আবার আসছি দেখানোর জন্য। ঠান্ডা হয়ে যেতেই দেখুন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে চটকিয়ে নিতে হবে ঠিক এইভাবে, যাতে সমস্ত কিছু ভালোভাবে বেরিয়ে আসে শ্যাম্পুর মধ্যে। আর যখন আপনারা এটা ভালো করে হাত দিয়ে মাখবেন বা শ্যাম্পুটা করবেন তখন কিন্তু হাতে একটু গ্লাভস পরে নেবেন, নাহলে আমলকির যে একটা কালো ভাব থাকে সেটা হাতের মধ্যে চলে আসে, হাতটা দেখতে ভালো লাগে না তার জন্য। এই পর্যন্ত আমলা আর সিকাকাইয়ের উপকারিতা আপনাদের বলেছি, রিঠার কিন্তু উপকারিতা এখনও বলিনি। আর রিঠার যে কী উপকারিতা সেটা আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। রিঠা কিন্তু মেনলি শ্যাম্পুর কাজ করে। দেখুন ফেনা ভাবটা এই রিঠাই নিয়ে আসছে। রিঠা দিয়ে আগের দিনে কি হতো, বাসন পরিষ্কার করতো, গহনা পরিষ্কার করা হতো। রিঠাটা সোনাদানা বা হীরা পরিষ্কার করার কাজে লাগে। তার মানে এই রিঠা কিন্তু আমাদের চুলটাকে পরিষ্কার করতে সাহায্য করে। মেনলি শ্যাম্পু বলতে গেলেই কিন্তু এই রিঠা। এছাড়াও এর মধ্যে আরও অনেকগুলো গুণাগুণ আছে। এটা ন্যাচারালি চুলকে ঘন করে দেয় আর চুলের মধ্যে নিয়ে আসে বাউন্সি ভাব। তাছাড়াও এটা চুলের খুশকি আসতে দেয় না, আর চুলের যে পাকা ভাব সেটা কিন্তু আসতে দেয় না, এটাকেও নিয়ন্ত্রণ করে। সমস্ত খোসাগুলোকে দেখুন চেপে আমি এভাবে তুলে নিয়েছি ভালো করে, তারপর একটা স্টেনারের সাহায্যে ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। চাইলে আপনারা নেটের সাহায্যেও অন্য ছেঁকে নিতে পারেন এভাবে। এতক্ষণ শ্যাম্পুর গুণাগুণ বললাম, এবার শ্যাম্পুটাকে কিভাবে লাগালে আপনারা বেটার রেজাল্ট পাবেন এবং এটাকে কিভাবে দীর্ঘদিন ধরে আপনারা রাখতে পারবেন সেই সম্পর্কে বলতে চলেছি। এখন যে শ্যাম্পুটা দেখছেন আপনারা, এতে কিন্তু অনেক ফেনা আছে। এটা ধরে নেবেন না যে শেষ পর্যন্ত এই ফেনাটা থাকবে, পরবর্তীকালে যখন আমরা স্টোর করে রেখে দেবো এই ফেনাটা থাকবে না, তখন কিন্তু কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এরকম ফেনা না হলেও মাথার চুল পরিষ্কার হলেই হলো, মাথার চুল কিন্তু পরিষ্কার হয়ে যাবে ফেনা না হলেও। যদি আপনাদের মনে হয় যে ফেনাটার একটু প্রয়োজন আছে, তখন রেগুলার যে শ্যাম্পু হয় সেই শ্যাম্পুটা আপনারা একটু ব্যবহার করে নিতে পারেন এর মধ্যে। যেটা গাঢ় শ্যাম্পু সেটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি, আর যে খোসাটা থেকে গিয়েছিল সেটাকে আমি এক্সট্রা করে আবার জল দিয়ে দেখুন এভাবে চটকে বের করে নিচ্ছি ভালো করে। আবার এই শ্যাম্পু জলটা বেরিয়েছে, এই জলটা দিয়ে আমি কিন্তু আজকে শ্যাম্পু করব। আর যে খোসাগুলো থাকলো সেগুলোও বাসন পরিষ্কার করা যেতে পারে, তার জন্য আমি সাইডে রেখে নিচ্ছি। শ্যাম্পুটা কিভাবে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। অনেকেই কী করেন, চুলে তেল লাগিয়ে দেন শ্যাম্পু করার আগে, সেক্ষেত্রে খুব একটা ফেনা দেখা দেবে না। তার জন্য রেগুলার যে শ্যাম্পুটা ব্যবহার করেন অল্প একটু নিয়ে নিতে পারেন। আর যদি সপ্তাহে 2 দিন এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করেন নর্মালি, তাহলে অন্য শ্যাম্পু সপ্তাহে একবার হয়তো ব্যবহার করে নিতে পারেন। মানে এটা 2 বার ওটা একবার, এভাবে চেঞ্জিং করেও আপনারা ব্যবহার করতে পারেন শ্যাম্পু। কিন্তু এই শ্যাম্পুটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আরও একটা কথা বলে রাখি, যখন এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন মাথাতে 5 থেকে 10 মিনিট যদি রেখে দিতে পারেন আরও ভালো রেজাল্ট পাবেন। আর এই শ্যাম্পুটাকে কিভাবে রাখা হবে, যদি বেশি পরিমাণে আপনারা বানিয়ে ফেলেন তাহলে এটাকে আপনারা ফ্রিজে রেখে দিবেন, আর না হলে এমনি নর্মাল রেখে দিতে পারেন 10-15 দিন, কিছুই হবে না এই শ্যাম্পুটা। আমাদের চুলের জন্য শ্যাম্পু ঠিক যতটা প্রয়োজন তেলটাও ঠিক ততটাই প্রয়োজন। হোমমেড তেল কিভাবে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আগেই, তাই আমি আবার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লিজ একবার চেক করে নেবেন। আর বিশেষ কিছু বললাম না, প্রত্যেকেই ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।